নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজকে 1 জুন, আজকে রবিবার। আজকে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সকাল থেকেই চলছে বৃষ্টিপাত। এখনও অবধি কিন্তু চলছে বৃষ্টিপাত, একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু চলছে তুমুল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু চলছে তুমুল বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত। চলছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, মাধুরীপুর, ফেনী, ভোলা, মতিরহাট, রয়েছে খুলনা, সাতক্ষীরায়, শ্যামনগর, রয়েছে খাগড়াছড়ি, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, চট্টগ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, নাগরপুর, সিরাজগঞ্জ, শিগরা, বগুড়া, ময়মনসিংহ এবং দেখতে পাচ্ছি আমরা রংপুরের দেখতে পাচ্ছি পশ্চিম বিভাগ। এদিকে দেখতে পাচ্ছি আমরা শেরপুর, জাবালপুর এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদার উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বিভাগ। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতার পূর্ব বিভাগ এবং উলবেড়িয়া। আরও দেখতে পাচ্ছি আমরা বেলদা, খড়গপুরের দক্ষিণ বিভাগ, বালিচকের দক্ষিণ বিভাগ এবং কোলাঘাটের পূর্ব বিভাগ নিয়ে কিন্তু চলছে বৃষ্টিপাত। আজকে রাত্রে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে এবং আবারও যে বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণাবর্ত অর্থাৎ গভীর নিম্নচাপের যে সম্ভাবনা, তার ওপর ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে দুই বঙ্গের ওপর, তার বিষয়ে নজর রাখবো। আগামীকাল 2রা জুন দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম রয়েছে। দেখতে পাচ্ছি আমরা আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার বিভিন্ন জেলায় রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ভোলা, রয়েছে সাতক্ষীরায়, শ্যামনগর, রয়েছে ফরিদগঞ্জ, গোটা ত্রিপুরা, আগরতলা, কুমিল্লা, দেখতে পাচ্ছি আমরা কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদন, রয়েছে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এবং দেখতে পাচ্ছি আমরা শেরপুর, জাবালপুর, রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল। চট্টগ্রাম, টাকনা, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, রাজধানী সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ফের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আগামীকাল রয়েছে পশ্চিমবঙ্গেরও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে কলকাতার উত্তর বিভাগ, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, রয়েছে দেখতে পাচ্ছি বনগাঁ, দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, নবদ্বীপ, খাটুয়া, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। এদিকে বাংলাদেশের রয়েছে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 3রা জুন দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম আবহাওয়া রয়েছে। 3রা জুন সকাল থেকেই দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল এবং রয়েছে ফরিদপুর, রয়েছে মাধুরীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, এই সর্বত্র নিয়ে রয়েছে 3রা জুন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। 4ঠা জুন দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম রয়েছে আবহাওয়া। 4ঠা জুন বুধবার দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 5ই জুন দেখতে পাচ্ছি বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে। 6 জুনেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 10ই জুন মঙ্গলবার থেকে কিন্তু ফের বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে এরিয়া নিয়ে বিস্তার করছে গভীর নিম্নচাপ, তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে। তারই ভাবে রয়েছে 14ই জুন শনিবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ ভারত, মধ্য ভারত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, পাটনা এবং দুই বাংলা রয়েছে শিলিং, মেঘালয়, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মায়ানমার সর্বত্র জুড়েই রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট রবিবার 15ই জুন রয়েছে গোটা মধ্য ভারতের সর্বত্রে রয়েছে অতি ভারী সঙ্গে তীব্র ঝড়েরও সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।